এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্থানীয় মান বের করতে হয়। আমরা একটা সংখ্যা নিচ্ছি, সেই সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে 19 একটি সংখ্যা। এখন এখানে লিখব, এরকম একটা দাগ দিয়ে নিচে নিয়ে আসবো। এখন এখানে লিখব, অ্যারো চিহ্নটা দেওয়ার দরকার নেই, এখানে লিখব 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান 9 একক, 9 একক। ওকে, আচ্ছা 9 একক। এটা লেখার পর আমরা ডান সাইডে এখানে যেটা গুণ হবে, যেটা আছে সেটা অঙ্কটা হচ্ছে 9 একক, এজন্য আমরা এটার সাথে 1 গুণ করে দিচ্ছি, এরপর লিখছি 9। ওকে, আচ্ছা এরপর 1 এর স্থানীয় মান, এরপর আমরা এটা ডট ডট দিই, 1 এর স্থানীয় মান 1 দশক, 1 দশক ইজ ইকুয়াল, তাহলে 1 এর সাথে গুণ হবে কত, যেহেতু বলা হয়েছে 1 দশক, তাহলে 1 এর সাথে গুণ হবে হচ্ছে 10 ইকুয়াল, এখানে লিখতে পারি 10, দশককে 10। এখন এই যে ফলাফল দুইটা আমরা লিখলাম, এই ফলাফল দুইটাকে যোগ করি, তাহলে এখানে আসছে 9 এবং এখানে আসছে 1, রাইট। আচ্ছা এরপর একটা সংখ্যা লিখি হচ্ছে 38। এখন এখানে 8 এর স্থানীয় মান, 8 এর স্থানীয় মান 8 একক, 8 একক। তাহলে এখানে আমরা গুণ করব কত, এখানে আমরা গুণ করব হচ্ছে 8 এর সাথে, যেহেতু 8 এককের স্থানে সেহেতু আমরা লিখব 1 গুণ হচ্ছে 8। এরপর 3 এর স্থানীয় মান 3, এটা কিন্তু দশকের স্থান, এই কারণে এখানে লিখব হচ্ছে দশক। তাহলে 3 এর সাথে গুণ হবে 10 ইজ ইকুয়াল 30, এই দুইটার যোগ, তাহলে 0 আর 8 যোগ করলে হচ্ছে 8 এবং 3 এর 3, 38। এরপর একটা সংখ্যা লিখি, সেটা লিখলাম হচ্ছে 47। তাহলে এখানে লিখব 7 এর স্থানীয় মান, 7 এর স্থানীয় মান 7 একক, যেহেতু 7টা এককের স্থানে আছে, হ্যাঁ এটা লিখতে পারি, তাহলে 7 গুণ, যেহেতু এককে আছে 1, 7। এরপর 4 এর স্থানীয় মান 4, এটা আছে দশকের স্থানে, এই জন্য এটা লিখলাম দশক, 4 দশক। তাহলে 4 এর সাথে গুণ হবে হচ্ছে 10, 4 10 40। এখন যোগফল, তাহলে যোগফল আসছে 7 আর 0 যোগ করলে আসছে 7, 4 এর 4, 47। এরপর 53 প্রথমে হচ্ছে 3, তাহলে 3 এর স্থানীয় মান, 3 এর স্থানীয় মান 3 একক, তাহলে এখানে গুণ হবে 3 গুণ 1 ইজ ইকুয়াল 3 কে 3। এরপর 5 এর স্থানীয় মান 5 দশক, তাহলে এখানে গুণ হচ্ছে 5 গুণ 10 ইজ ইকুয়াল 50, তাহলে যোগ করলে হচ্ছে 3 শূন্যর 3 এবং 5 এর 5, 53। এরপর আসি 66। তাহলে প্রথমে 6 এর স্থানীয় মান, 6 এর স্থানীয় মান 6 একক, যেহেতু এটা এককের স্থানে আছে, তাহলে এখানে লিখতে পারি 6 গুণ 1 ইজ ইকুয়াল 6। এরপর আসছে 6 এর স্থানীয় মান, এই 6 এর স্থানীয় মানটা হচ্ছে দশক, তাহলে 6 দশক, এখানে লিখতে পারি 6 গুণ 10 ইজ ইকুয়াল, তাহলে 60, যোগ করে দিই 6 শূন্যর 0, 6 শূন্য 6 শূন্য 6 আর 6 এর 6, 66। এরপর লিখি 73, 3 এর
স্থানীয় মান 3-এর স্থানীয় মান 3 একক, তাহলে এটা হচ্ছে 3 গুণ 1 ইজ ইকুয়াল 3। এরপর 7, 7-এর স্থানীয় মান 7 দশক, 7 গুণ 10 ইজ ইকুয়াল 7 10-এ 70, যোগ করলে 3 শূন্যর 3 এবং 7-এর 7 73। এরপর লিখি 85, তাহলে প্রথমে 5-এর স্থানীয় মান 5 আছে এককের স্থানে, 5-এর স্থানীয় মান 5 একক, তাহলে হচ্ছে 5 গুণ 1 ইজ ইকুয়াল 5 একে 5। এরপর আসছে 8, 8-এর স্থানীয় মান 8 দশক, তাহলে 8 গুণ 10 ইজ ইকুয়াল 80, যোগ করলে 5 শূন্য 5 এবং 8-এর 8 85। এরপর 91, একের স্থানীয় মান, একের এই একটি আছে এককের ঘরে, একের স্থানীয় মান 1 একক সমান 1 গুণ 1 ইজ ইকুয়াল 1 এবং 9-এর স্থানীয় মান 9 দশক, তাহলে এটা লেখা যেতে পারে 9 গুণ, যেহেতু দশকে দশক 90, যোগ করলে হচ্ছে 1 আর 0 1 এবং 9-এর 9 91। এরপর আসি 20-এ, 20 প্রথমে আছে 0, তাহলে 0টা এককের স্থানে আছে, আমরা লিখতে পারি 0-এর স্থানীয় মান 0 একক, 0 গুণ 1 ইজ ইকুয়াল 0, 0-এর সাথে 1 গুণ করলে 0, এবং 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান 2 দশক ইজ ইকুয়াল 2 গুণ 10 20, যোগ করলে 0 0 যোগ করলে 0 এবং 2-এর 2, রাইট।